চলছে রমজানের দ্বিতীয় সপ্তাহ। ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিয়ে কিংবা ঈদ, নতুন গয়না ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় যে কোনো আয়োজন। শাড়ি, জামা, জুতা, অলংকার সবকিছু কেনার ধুমে পিছিয়ে নেই স্বর্ণ। আগেভাগে এই জুয়েলারি কিনে রাখছেন অনেকে। বাঙালি মাত্রই অলংকার প্রিয়, তাই তো ঈদের সময় স্বর্ণের দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড়। এই সময় নানা ডিজাইনের গয়না হয়ে ওঠে ফ্যাশন। পছন্দসই পোশাক কেনার পাশাপাশি কেউ কেউ ব্যস্ত শখের স্বর্ণ কেনায়। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম বাড়ার শঙ্কায় আগেভাগেই স্বর্ণের অলংকার কিনে রাখতে তৎপর ক্রেতারা। গোল্ড অল্প অল্প করে কিনে রাখাটা আমাদের জন্য, মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এটা তো খুব শখের পণ্য আমাদের, আমরা রেগুলারই গোল্ড কেনা হয় অল্প অল্প করে। ছোট একটা জিনিস কিনতে এগুলো 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা চলে যাচ্ছে। তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তো অনেক কঠিন হয়ে যায় জিনিসটা। পরবর্তীতে হয়তোবা সোনা আর নাও কেনার অবস্থা থাকতে পারে, তাই এখনই কিনে ফেলছি। গত বছরের তুলনায় এবার স্বর্ণের ব্যবসা অনেকটাই মন্দা, তবে ঈদে ভালো বেচাকেনা হবে বলে আশাবাদী বিক্রেতারা। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, মানে অকল্পনীয় খারাপ। আমরা একটা ব্যবসা করছি, সেখানে আমাদের একটা স্থিতি ছিল, বেচাকিনি ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল, সব মিলিয়ে ভালো বেচাকিনি হয়েছে। কিন্তু এবছর সে বেচাকিনি কিছু আমরা দেখতেছি না। রোজা যত আস্তে আস্তে বাড়বে, আসলে বেচাকিনিটা ততই বাড়বে, আমাদের এরকমই ধারণা, কারণ প্রতি বছর তাই হয়। 15-20 রোজার দিকে গেলে তখন দেখা যায় একটু বিয়ে শাদীর অর্ডার তখন থাকতে পারে, হয়তো আশা করছি তখন কিছু অর্ডার থাকবে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।